না। বিমানে যশোর তো এয়ারপোর্ট আছে জানেন, লোকাল ডোমেস্টিক বিমান এই বাংলাদেশের ভিতর দিয়ে ঘোরাফেরা। এ বিমানেও উঠতে গেলে আছে, ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন মানে চেক। বিদেশি আন্তর্জাতিক বিমানে যাবেন, বিদেশে যাবেন, ইমিগ্রেশন 1 নম্বরে পাসপোর্ট, 1 নম্বরে পাসপোর্ট, 2 নম্বরে পাসপোর্টের সাথে আপনার ভিসা টিসা আছে, 2 নম্বর পাসপোর্টের মধ্যে যা যা থাকা দরকার তা, 2 নম্বরে টিকিট, 3 নম্বরে মাল ব্যাগেজ, 4 নম্বরে বডি ইমিগ্রেশন। আমি একবার বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছিলাম। এই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় 3 দিন মাহফিলের থেকে ছুটি দিয়েছে শেখ হাসিনা, যে 3 দিন মাহফিল করতে পারবা না। চিন্তা করলাম যে 3-3টে দিন তো আমাকে বক্তাকে জন্য কম না, সুযোগ পেয়ে গেছি মালয়েশিয়া হজ করতে। তো মালয়েশিয়া যাওয়ার সময় বিমানে উঠবো, সব ইমিগ্রেশনে ওকে, টিকিটও ভালো, পাসপোর্ট ভালো, আমার মালেও ধরা পড়ে, মাল তেমন নেই একটা ব্যাগ, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে না। মেশিন গায়ে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলিয়ে ওঠে, ক্রিং ক্রিং করে ওঠে। প্রথম ফেরেস্তা যে কজন আইছে তারা ধরতে পারে না, খালি মেশিন দিয়ে ক্রিং ক্রিং করে ওঠে। কোন জায়গা কি আছে, আমি তো যারা ইমিগ্রেশন আইছে সবই আমার স্রোত আছে নে আমারে, ওরাও লজ্জা পাচ্ছে, কয় হুজুর ঘটনা কি, সব পার হয়ে যায়, আপনি ধরা পড়ে যাচ্ছেন কেন? কাপড় চোপড় তো জামা কাপড়ই যা আছে তো আর কইতে পারে না যে খুলে ফেলেন, কি করবো, আমিও লজ্জা পাচ্ছি। কেউ ধরতে পারে না। এর মধ্যে মহিলা ফেরেস্তা একজন আইছে, ও একটা মেশিন নিয়ে আমার দিকে এরকম ধরে কি লাইট একটা জ্বালালো, ধরে কয় হুজুর আপনার এই পকেটের ডায়েরিটা, পকেট ডায়েরিটা একটু খোলেন। ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেড আছে। আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ, কিভাবে টের পেল? সত্যি খুলে দেখি যে ডায়ালের মধ্যে বেলেড এখন, কবে যেন নখ কাটি ওর মধ্যে তুই দিছি, ওইন ফেলাই দিছি। ওকে, 4টি ইমিগ্রেশন আমাকে পাস করে তারপরে বিমানে উঠতে হবে। 4টি ইমিগ্রেশন পাস না করে জান্নাতের বিমানে উঠতে পারবেন না, খোদার কসম পারবেন না। ইমিগ্রেশন কয়টা? 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগির ইমিগ্রেশন। কোন সময় কোথায় কতটুকু ব্যবহার করেছে আমার কাছে জবাব দিয়ে যাও। নারীরা জবাব দাও, ফেসবুকের পিছনে কতটুক, ইউটিউবের পিছনে কতটুক। ফেসবুক আর ইউটিউব এমন একটা নিষাদার জিনিস, এমন একটা নিষাদার জিনিস, আলেমরে দুর্বল করে ফেলাইছে, পিসাবরে দুর্বল করে ফেলাইছে, মুহাদ্দিসরে হাদিস থেকে সরাই ফেলাইছে, ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন করে ফেলাইছে। কথা বলেন ঠিক ঠিক না? মাস্টাররে পড়াশোনা থেকে সরাই ফেলাইছে, সর্বকর্মকাণ্ড থেকে মানুষকে বেকার করে ফেলাইছে ফেসবুক আর ইউটিউবের নেশায়। হাজার হাজার মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় থাকলে মোবাইল ব্যবহার করতে দেয় না, এই জ্বালায় লেখাপড়া বাধ্য চলেছে খালি মোবাইলের নেশায়। কারহাবা খলকে আরি জুমলা রাস, কারহাবা খলকে আরি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়ের আওয়াজ। বুড়ো মানুষ আমার দিক তাকান, বিবার পত্রিকা পারো পড়তে পারো, বুড়ো বয়সে যে টাচ মোবাইল চালানো শিখে ফেলাইছে। কত ইনস্টল করেন হুজুর, ইনস্টল করেন। ইনস্টল কি তাতে বুঝি না, ইনস্টল দুধ দিয়ে খায় না বাদ দিয়ে খায়, সব বোঝে। বুড়ো কালে আত্মা এত পারো না, দোয়া কুনুত পারো না, কোরআন শরীফ পারো না, আসো আমারে শুনো, কই ভয় না মুই আসে না, ইয়ার সে আদ্রাই ভরসে বেড়ালাইছে তে রুগী। ইংরেজি পারো, বাংলা পারো, অঙ্ক পারো, ইনস্টল পারো, ফেসবুক পারো, ইউটিউব পারো। কারহাবা খলকে আরি জুমলা রাস, আর এন্ড্রয়েডে লোহা লক্করের ব্যবসা পারো, সব কিছু তুমি পারো, কোরআন শরীফ কেন পারো না? 70 বছরের হিসাব দিয়ে যাও। টেলিভিশনের সামনে কতটুক, চায়ের দোকানে কতটুক, হাসিনারে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনারে ডুবো, এ সবগুলো ভালো পাকা পাকা গল্প করতে পারো, জাগা মতো কেন পারো না? আসো তোমার গোটা জিন্দেগির ইমিগ্রেশন জবাব দিয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়াইলে কেউ পাস করা সম্ভব? মানে হৌসিবা নু কিসা, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন তো বিপদে পড়িয়া যাইবেন।
দুই নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা আমার দিক তাকাও। আরে 70 বছর 80 বছর এই হিসাবের ভিতরে সবই আছে, গোটা জিন্দেগির হিসাব আছে। এরপর আল্লাহ কয়, নবী পাক বলেন এই 70 বছরের জীবনের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। এই জন্য আনসাবাবিকি ফিমা আবলা, যৌবনকালের আলাদা হিসাব হবে। আরে বুড়ো হয়ে গেলে যা না পারা যায় যৌবনকালে তা পারা যায়, যৌবনকালে যা পারা যায় বুড়োকালে তা পারা যায় না। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনাইয়ের ময়দানে যাওয়া যায়, বিশ্ব ইজতেমায় যাওয়া যায়, কতক্ষণ টিকি ঠিক না। আর বুড়ো হয়ে গেলে ঘরের তেবার হয়ে মসজিদে যাওয়ার আগে অজু বানায় মসজিদে গেছে, দরজায় পাড়া দিয়া চুমো খেয়ে ফিরে চলিয়েছে। কি হয়েছে? কয় যে পাও মসজিদ দিয়া সাথে সাথে কোন পাইছে ফুস করে বার হয়ে গেছে, কি অজুই ছুটে গেল। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, শেষে 2 রাকাত সুন্নাত। এই 3 প্রকারের নামাজ পড়তে বুড়োকালে 3 বার ওযু করা লাগে, ঠিক না? বুড়ো মেশিন স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিয়েছে, ফক ফক করে কালা ধুমো পারে, কোন দিকে নষ্ট হয়ে গেছে। যৌবনকালে, আরে যৌবনকালে আরএন রোডেতে নতুন সেলো মেশিন কিনে একবার টান দিলে 1 কিকি স্টার্ট হয়ে যায়। আর একই স্টার্টে 16 ঘন্টা সার্ভিস দেয়, তার ভিতরে তার বডি হিট হয় না, ঠিক না? আর 30 বছরে মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো বারে শেষ। 70-80 বছরে বুড়ো মেশিন ওইরকম স্টার্ট দিতে দিতে কালা ধুমো বেচতে পারো যায়, ঠিক তাই না? এই জন্য যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। তুমি কি করেছো? নামাজটা পড়ো, রোজা রাখো। যৌবনকালে ইচ্ছা করলে প্রচণ্ড শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া যায়, জিকির করা যায়, যায় কি যায় না কথা বলেন? এই জন্য যৌবনকালটাকে তোমার আলাদাভাবে হিসাব দেওয়া লাগবে। 3 নম্বর ইমিগ্রেশন আন মালিহি মিন আইনা ইকতাসাবা। ও যশোরবাসী এদিক তাকান, মাল মাল 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর ইমিগ্রেশন একটু বলতে হবে মাল, একটু সবাই কোন মাল, আবার কোন মাল? মিন আইনা ইকতাসাবা। কোত্থেকে কামাই করেছো? চুরি করে, ডাকাতি করে, টন মারছো, মন মারছো, করোনা ভাতা মেরে খাইছো, রোডের পিচ মেরে খাইছো? জবাব দিয়ে যাও। কারেন্টের খাম্বা খেয়ে ফেলাইছে, তারও উড়ামুড়া দিয়ে খেয়ে ফেলাই দিছে। কই না গল্পটা মনে আছে তো? অস্ত সবই শোনে। 4 দোকানে দাঁড়ায় দেখি, আল্লাহ একবার, আল্লাহ ওয়াজাগারে কুমির খেয়ে ফেলতেছে। আছে না জিওগ্রাফিতে? আমি কই যে কি সত্যি খায় না, এমনি ছবিতে এরম এডিট করছে। এক বুড়ো কয়, বেটা তোর বাড়ি কোন? আমার চেনে নয় বুড়ো, আমি তো বক্তা, সবাই চেনে। আমি তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি গোপালগঞ্জ। কয় না তোমার বাড়ি গোপালগঞ্জ না। বলে হ্যাঁ আমার বাড়ি আইডি কার্ড আছে। যত আইডি কার্ড থাকুক তোমার বাড়ি গোপালগঞ্জে না, গোপালের এত বলদ হয় না। আমি কি বলদের কি আলাপ? কয় যে ওয়াজাগারে কুমির খায়, তুমি আশ্চর্য হচ্ছ, এ তো আমার মাথায় ধরে না, তুমি তোমার বাড়ি গোপালগঞ্জ না। আমি চাচা কি হয়েছে কি তাই করে? ওই যে দেখতেছি, আমি তো আশ্চর্যই তো হইতো, আমি কোনোদিন তো চোখ দিয়ে দেখিনি। কারে বেটা কি জন্য কই? এ তো আজাগারে কুমির খায়। আমাকে বাজারে সরকার 3টে পাকা পায়খানা দিছে, তাই এক নিতা খেয়ে ফেলাই দিছে। মানুষই 3-3টে পাকা পায়খানা খাতি পারলি, আজাগারে কুমির খাওয়াতে দোষ কি? আমি কই বাবা আল্লাহ তোমারে ফিরে যেন যৌবন দেয়, তুমি বুড়োকালে এই কথা করতে পারলি। নেতায় বাঁকা পায়খানা খায়, নেতায় রাস্তা খায়, বেশি দিন খাওয়া যায় না, কতক্ষণ না কেন? হালাল খাও বহুদিন খেতে পারবা, হারাম খাও বেশি দিন খেতে পারবা না, ঠিক কি ঠিক না? সবাই সতর্ক হয়ে যাও। এক দলের থেকে আরেক দল শিক্ষা নাও, এক দলের থেকে আরেক দল শিক্ষা নাও। ও দোস্ত, প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার হাতে, পুলিশ তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, সব দল তার হাতে। নিরস্ত্র কয়টা পুলা পানের জাপড়ে সব পেলাইতে চলে যাওয়া লাগছে, কতক্ষণ টিকি ঠিক না? এখন যারা আসো তারাও সেখান থেকে শিক্ষা নাও, বেশি লাফালাফি করো না, ভদ্রতার সাথে দেশ চালানোর সিদ্ধান্ত নাও। আল্লাহ তাআলা পছন্দ করলে তোমাদের হাতে দেশ দেবে। ভুল বলেছি? কোন দলকে কটাক্ষ করেছি? শিক্ষা এক দলের কাছ থেকে আর এক দল নাও, উল্টো পাল্টা করবা, সেই মালিকের হাতে কলকাঠি চাবি, মালিকের হাতে কলকাঠি চাবি, ঠিক কি ঠিক না? কেউ রে হারাইতে আল্লাহ তাআলার গুণী করা লাগে না।
জিতার জন্য অস্ত্র লাগে না, নিরস্ত্রকে আল্লাহ তাআলা বিনা অস্ত্রে জিতাই দিতে পারে, যেটা আল্লাহর ওয়াদা। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আরে ন্যায় নিয়ে, হক নিয়ে, সত্য নিয়ে 20 জন মানুষ দাঁড়াবি, আমি 200 জন বিপক্ষের লোক, 200 জন অপরাধীকে আমি আল্লাহ তাআলা ঠগাই দেব, পরাজিত করে দেব। প্রমাণ আছে না নাই? বিশ্বাস হয় কি হয় না? সাবধান, সতর্ক। যা বলতে চাইছি, মিন আইনা ইকতাসাবা, মাল কোত্থেকে কামাই করছেন? ইন্ডিয়ার সাথে চোরাচালানি ব্যবসা করে সেই টাকায় যে কাবাঘর বানাইতেছেন। মাল একটা পার্স একটার দাম, আপনারা যশোর এলাকার কাছ থেকে পার্স কিনে, এই জন্য পার্সের ব্যবসায়ীরা আছে বলে কয়ে দিয়ে যাই, আমাকে তো কিনা লাগে। আল্লাহু আকবার। মাঝে একটা সমস্যা হয়ে গেছে, আমি একটু বলে দিই। অনেক সময় এগুলো নিয়ে আড়ালে দরিদর করায়। আমার ড্রাইভারের দিয়ে আমি টায়ার কিনতে পাঠাইছি, আমি জীবনেও কোনোদিন মাল বাকি কিনি না। ইন্না লিল্লাহি, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কলেমা জিকির করতে গেলে আমার হাস আসে। এদিকে কার এই স্টেজে কলেমা জিকির করতে গেলে কলেমা 2 ভাগ করে ফেলে। আমি কইছি লা ইলাহা, ও জায়গা কেউ কই না, উনটা শুরু হচ্ছে ইল্লাল্লাহ দিয়ে। কলেমা কি 2 জনে মিলে এক কলেমা? যার যার কলেমা তার না, আবার গোড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি মাল বিক্রি করতেছেন, আল্লাহর কসম 1 টাকাও লাভ করি নেই, অথচ লাভ করছেন 1000 টাকা। আমার মতো সরল বলদরে ধোঁকা দিয়েছেন, মিথ্যে কথা আপনি বলেন নাই, আপনি 1 টাকাও লাভ করেন নাই, তার মানে আপনি 1 টাকা লাভ করেন, আপনি আল্লাহ লাভ করছেন 1000 টাকার, কসম খাইছেন 1 টাকার উপরে। আল্লাহর কসম 1 টাকাও লাভ করিনি। কথা তো সত্যি, কিন্তু লাভ করছেন 1000 টাকা। এই কসম সত্য কসম নয়, এটা মিথ্যা কসম, এটার নাম ধোঁকার কসম। আল্লাহ নবী কোন হাদিসের মধ্যে বলে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না, এ কথা হুজুর বলেন নাই। হুজুর বলেছেন মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় কিনা বেচার ভিতরে সে আমার উম্মত না। আপনি এভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করে মোটা টাকার মালিক হয়ে গেছেন, এই টাকার থেকে আপনি 2 লাখ টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দিয়েছেন, কাম হবে না। মোটা ঘুষ খাইয়ে চাই সেই টাকা দিয়ে মসজিদ করে দিয়েছেন, 1 পয়সারও নেকি হবে না। বরঞ্চ হাদিসে আজকে লা সাদকাতা মিন গুলুলিন, তিরমিজি শরীফের হাদিস, লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা নাই। যদি কেউ হারাম মাল এই খেয়াল এদিক, যদি কেউ হারাম মাল দান করে নেকির আশা করে, ওই লোকটা কাফের হয়ে যায়। খুব সাবধান। তাহলে 1 নম্বরে মাল কোত্থেকে কামাই করেছো, 2 নম্বরে কামাই করেছো হালাল ভাবে, মিন আইনা ফিমা আনফাকা, কোথায় খরচ করেছো। আমার দিক তাকান, বহুত মানুষ পরিশ্রম করে হালাল ভাবে ইনকাম করে, ব্যাংক চালায়া, রিক্সা চালায়, মাথার গাম পায়ে চলে গেছে, ইনকামটা হালাল, এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু খরচ করে হারাম ভাবে। প্রত্যেক শনিবারে ব্যারাকের কিস্তি দেয়, এ আছে না নাই? গ্রামীণ ব্যাংকে কিস্তি দেয়, আশার কিস্তি দেয়, আছে না নাই? ইনকাম করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে। ইনকাম করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, দুইটা আপনার অপরাধ। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা। ও আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এখানে বসে আছেন, আমার মা বোনরা পর্দার আড়ালে আছেন, এতক্ষণ পর্যন্ত আমাদের থেকে যা শুনেছেন, এই কথার পর আমল কতটুকু করছেন, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। এই জন্য রেডি হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। কেমন ভয়? আপনারা ভয় পান? আল্লাহরে ভয় পান? আল্লাহ আছে, ভয় লাগে আল্লাহকে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এ ভয় হয়। কেমন ভয়? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওইরকম ভয় করো। জানতে চাইলাম, আল্লাহ মৌলানা নাসির সাহেব বলল প্রত্যেক ইবাদতের বেনিফিট তুমি পরকালে দিবা। দিক তাকান, সব ইবাদতের প্রতিদান পাওয়ার আশা কি আপনারা দুনিয়া করেন না আখেরাতে? এটা সত্যি কথা কন। নামাজের বিনিময়ে কোথায় আশা? রোজার বিনিময়ে কোথায় নিতে চান? টুপি দাড়ির বিনিময়ে কোথায় নিতে চান? দান খয়রাতের বিনিময়ে কোথায় নিতে চান? তবলিগ সরমুনার প্রতিদান কোথায় নিতে চান? ইসলামী রাজনীতির প্রতিদান কোথায় নিতে চান? একটু বলেন কোথায়? যদি ইবাদত করে তার উদ্দেশ্য থাকে যে দুনিয়ার মানুষে আমারে প্রশংসা করুক, ভালো কোক, তার নাম হলো ইবাদতের মধ্যে শিরিক। বুঝেন? ইবাদতের মধ্যে
আর আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে শিরিক করো না। ইবাদতের মধ্যে শিরিক একটু বুঝতে হবে। আরে দুনিয়ার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা কথা না বোঝার কারণে। ইবাদতের মধ্যে শিরিক। বহুত স্টেজে যে দেখি আমি ছাড়া বক্তা ছাড়া একটা চেয়ার খালি আছে, ওলামাই কেরাম নিচে দিয়ে বসা, এই চেয়ারটা খালি, কেউ নাই। আমি বললাম যে এই চেয়ারটা খালি রয়েছে, তো ডিস্টার্ব করতে চাই, নামাইতো না, না কেউ উঠে বসেন। কয় না হুজুর, নামানুও যাবে না, ওতে কেউ বসাও যাবে না। তিনি কোন চেয়ারে কী দিয়ে বানান? তো আমি বসি। কয় না আপনারটা আপনি বসেন। কেন সমস্যা কি? কয় চেয়ার হলো সভাপতির চেয়ার, তা ডাক দেন সভাপতিরে বসুক। কয় না উনি অভিমান করছে, আসবে না। কেন আসবে না? কয় যে উনি এই বছর হজ করে আইছে, এই যে ওনার নাম, তো ওনার নামের শুরুতে আমাদের পেরেছে ভুল করছে, আলহাজ লেখে নাই, উনি এই জন্যই রাগ করে চেয়ারে বসবে না। এখানে আসছিল পোস্টার দেখে, কয় আমি 8 লক্ষ টাকা দিয়ে হজ করছি ফার্স্ট প্যাকেজে, আর আমার নামটাও এখানে কাগজে আলহাজ লিখতে কয় টাকা লাগতো মিয়া? টাকা আমি দিতাম, আমার নামের শুরুতে আলহাজ লেখো নাই, আমি চেয়ারে কিভাবে বসি? তাহলে তুমি কি হজ করেছো চেয়ারে বসে পোস্টারে আলহাজ লেখানোর জন্যে নাকি জান্নাতের জন্যে? অবশ্যই তুমি দুনিয়ায় মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য হজ করেছো। কথা বলেন ঠিক ঠিক না? এর নাম শিরিক ফিল ইবাদত। আপনি তাকে দাঁড়িয়ে রাখতেন না, দাঁড়িয়ে রাখেন যে কয় যে নাতি সেদিন কোলে বসে করছে, না না আমার দাদার কত দাঁড়িয়েছে, তোমার দাড়ি নাই, এই কই আমার লজ্জা দিছে, শেষে দাঁড়িয়ে রাখছি। এই দাড়ি কি সুন্নতি দাড়ি না নাতির মোহাব্বতের দাড়ি? এরকম শিরিক ফিল ইবাদত। আপনি তাকে নামাজ পড়তেন না, এখন যে নিয়মিত পড়েন মসজিদে, কই বিটি গিয়ে জ্বালায়, বাড়ি থার কায়দা নাই, এই জন্যই নামাজ পড়ে। তাহলে এই নামাজ কি আল্লাহর নামাজ, আল্লাহর ওয়াস্তে ইবাদতের নামাজ না, মানুষের মুখ বন্ধ করার নামাজ? এদিক থেকে না একটু ফাঁকে কয়ে যায়, এসে গেছে যেহেতু শিরিক ফিল ইবাদত। কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ বেদাত, 4 দিন 10 দিন মৃত্যুবার্ষিকী, এগুলো বেদাত। বলেন কি? ভালো করে এখন আর ব্যাখ্যাতে বোঝানোর সময় নাই, সংক্ষেপে বোঝেন বেদাত। আমাদের যশোরে হুজুর রহমতুল্লাহ মারা গেছে, উলামায়ে কিরাম যারা আছেন সাক্ষী দেন, আজও মিলাদ হয় নাই। সরমুনাই পিসাব মারা গেছে, আজও মিলাদ হয় নাই। হাফেজি হুজুর মারা গেছে, আজও মিলাদ হয় নাই। শাইখুল হাদিস সাহেব মারা গেছে, আজও মিলাদ হয় নাই। ফজলুল হক আমিনী মারা গেছে, আজও মিলাদ হয় নাই। আহমদ শফি সাহেব জুনায়েদ বাবুনগরী মারা গেছে, আজও মিলাদ হয় নাই। কথা বলেন ঠিক ঠিক না? যদি মিলাদ সুন্নত হইতো, ইবাদত হইতো, আমরা বাদ দিতাম না। আমাদের মৌলবীকে বর্তমানে পয়সার অভাব নাই, আল্লাহর রহমতে। আমার বাপ মারা গেছে 7 সালে, আমরা সব কয় ভাই হুজুর আমাকে ছেলে মেয়েও আল্লাহর রহমতে যথেষ্ট, মিলাদ প্রতি মানুষ ডাকা লাগে না, সে কোরআন পুড়িয়ে গেছে আল্লাহর রহমতে, মিলাদের কোরআন। আমাকে জিলাপি কিনতেও পয়সার অভাব নেই, কিন্তু আজও মিলাদ দেই নেই, কোনোদিন দেই নেই, কোনোদিন দেব না। এই কথা সুন্দর করে বুঝাই দিছি। এরপরও ওনাদের বাড়ি একজন মারা গেছে, সাথে সাথে জানাজার মাঠে দাঁড়ায় দাওয়াত দিয়ে দিছে, অমুক আজকে কি বার, আজকে শনিবার, শনিবারে বাপ মারা গেছে, রবি সোম মঙ্গল বুধবারে আমাদের বাড়ি সকলের দাওয়াত। জিজ্ঞেস করবেন যে তুমি দি সেদিন মাঠে বসে নাসির হুজুরির সাথে কথা দিয়ে আসলে যে এটা বেদাত করা যাবে না, তাই আজকে আবার দাওয়াত দিলে? কয় যে তা তো বুঝি, আর কিছু না করলে মানসি কি কয়, একেবারে কিছু না করলি তোমার গরু জবাই হবে, মিলাদ হবে, খাওয়া হবে, কিন্তু তুমি নেকি পাবে না একটুও। কারণ এই কাজটা তুমি ইবাদতের জন্য করো নাই, এটা করেছো মানসি কি বলে সেই কথা ঠেকানোর জন্য। কতক্ষণ না কেন? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে যাহা ইবাদত করি সব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, নাসির হুজুর বলল নামাজের প্রতিদান দুনিয়ায় পাই, হজের প্রতিদানও দুনিয়ায় পাই, জাকাতের প্রতিদানও দুনিয়ায় পাই, তাকওয়া একটা ইবাদত, এর প্রতিদান কি ইবাদত দুনিয়ায় কি আছে? আখিরাতে তো আছেই আছে, দুনিয়ায় কি আছে? এদিক থেকে আমি 2-3টে কথা বলে দেবো। 1 নম্বরে তাকওয়ার বিনিময় আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করে। কোথায় পাইলাম? আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি মামলায় আছেন, মামলায় আছেন, আপনি আপনার মামলা কেস আছে আপনার নামে, আপনি বড় দিনাদায়িক আছেন, মারাত্মক কোনো অন্যায়তে আপনি বিপদগ্রস্ত, এখান থেকে যদি আপনাকে উঠে আসতে হয়, বিপদ থেকে বের হতে হয়, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় গভীরভাবে সেট করেন। আল্লাহর ভয় সেট করার প্রমাণ কি? আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারবেন না,
জামাতের সাথে নামাজ পড়বেন, মিথ্যে কথা বলতে পারবেন না, হারাম জিনিস মুখে দিতে পারবেন না। আল্লাহর ভয় যার আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনো প্রকার অন্যায় করতে পারে না, ওই লোকটা কোনো অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করে। যেমন আপনি বাস্তবে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইছে জুলাইখা, কিসসা তো সবাই জানেন, সংক্ষেপে মাথায় মাথায় বলি। ইউসুফ আলাইহিস সালামের রূপ ছিল কেমন জানেন? জুলাইখা কেন পাগল? মিশরের 100 মহিলা লেবু কাটতে যে হাত কাটিয়া তারপরে সেটা স্বীকার করছে যে জুলাইখার অন্যায় না। আসলে ইউসুফের চেহারার উপরে এরকম আসক্ত হওয়াটাই স্বাভাবিক। সারা দুনিয়ায় মানব জাতির জন্য আল্লাহ যে রূপ বাজেট করছে চেহারা, তার অর্ধেক একা ইউসুফরে দিয়ে দিয়েছে। একটু টের পার নাই আমি কি কইছি। আমার নবী বাদে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা রূপের বরাদ্দ আছে। টোটাল রূপের অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। কন্ততালি রূপটা কেমন হয় আরো বুঝতে সহজ হবে। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদি দিয়ে দিয়েছে। তাহলে 75% 12 আনা দাদি পুতা, আর 4 আনা আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা আছে আর কি সবাই দিয়ে দিয়েছে। এই একটু আগে পাইয়া তাই একজনের জন্য আর একজন পাগলের রেলগাড়ির তলে মাথা দিচ্ছ, কচু গাছের সাথে গলায় দড়ি নচ্ছ। তালি বুঝে দেখেন ইউসুফের চেহারা কেমন ছিল। আটকাইছে ঘরের ভিতরে টলমলে ভরা যৌবনের যুবক। জুলাইখাও সুন্দরী ছিল তৎকালীন, ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই বিশ্ব সুন্দরী জুলাইখা, সেও টলমলে ভরা যৌবনের যুবতী। ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামরে আটকাইয়া 7টা দরজার ভিতর দিয়ে খিল দিয়ে তালা দিয়ে নিয়ে ভিতরে নিয়ে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। একজন যুবক, টলমলে যুবক, ভরা যৌবনের যুবকের সামনে যদি নির্জন কক্ষে মহিলা নিজেই এই অ্যাটেনশনটা নেয়, তাহলে বলেন তার ইমান সেভাবে সে জায়গা ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতে বাধ্য হয়েছে, কোরআন শরীফের আয়াতে আছে, ওমা উবাররিউ নাফসি, আমি ওই সময় নিজের নফসের উপরে কোনো আত্মবিশ্বাসই হারাই ফেলাইছি, নিজের নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলেছি, কোনো বিশ্বাস রাখতে পারতেছিলাম না, বারবার আমার অ্যাক্সিডেন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ যারে বাঁচায় সে ছাড়া বাঁচতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ আমারে বাঁচাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ভয় ভিতরে কাজ করতেছিল। উনি কয় আমি এই কাজ করব, ভয়ে থরথর করে কাঁপতেছে। ইতিমধ্যে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান ওই ঘরের ভিতরে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ওই জায়গা কি ইউসুফ আলাইহিস সালামের আব্বা যাওয়ার জায়গা? ইউসুফের জায়গা আছে, তাই তো তার আব্বা জানে না। অথচ দেখতেছে আল্লাহ বাঁচাবে বিদায় ছেলের বাপের সামনে ছেলেতে এই জাতীয় অন্যায় করতে পারে না। আল্লাহ এই জন্য পাহারা দেওয়ার জন্য তার আব্বার ছবিটাকে ওখানে পৌঁছে দিয়েছে। আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। উনি বুঝছে যে আমার আব্বা তো নিশ্চয়ই এখানে আসে নাই, আমারে বাঁচানোর জন্য আমার আল্লাহ আব্বারে পাঠাই দিয়েছে। 2 নম্বরে জুলাইখা ছিল মূর্তি পূজারি। ওর ওই রুমের মধ্যে যে মূর্তি আছে, মূর্তির মাথা কালা কাপড় দিয়ে এই র্যাবের মতো বাইন্ধে দলায় রেখেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা এটা কি? কয় যে ওইটা আমার দেবতা, ওইটা আমার ভগবান, আমি ওর ইবাদত বন্দেগী করি, ওর পুজো পাঠ করি। তো ওর মুখ মাথা এভাবে কালা কাপড় দিয়ে বাঁধছো কা? কয় কি, এখন যে কাজের সিদ্ধান্ত নিছি ভগবানের সামনে এটা করা ঠিক না, এই জন্য ওর চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায়? কাজে আমি তার সামনে, তোমার ওই দেবতার সামনে, মাটির মূর্তির সামনে যদি করতে না পারো, তাহলে আমি আমার আল্লাহর সামনেও করতে পারবো না। কইয়েই মারছে দৌড়, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে দৌড় মারছে দরজার দিকে। দরজার মালিক কে? জুলাইখা না আল্লাহ। একে একে 7টা দরজা খুলে দিয়েছে। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমারে ভয় পেয়ে চেষ্টা কর, আমি তোর বাঁচার ব্যবস্থা দরজা খুলে দেব। অসংখ্য কিস্সা আছে, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে। আপনিও যদি এই জাতীয় বিপদে পড়েন, আল্লাহকে ভয় পান, দেখবেন ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছে, আল্লাহ ব্যবস্থা করিয়ে দেবে। কথা বলুন ঠিক ঠিক না? 1 নম্বরে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা তাকওয়া। 2 নম্বর হলো, এদিক তাকান, প্রশস্ত রিজিক যদি পাইতে চান তাহলে সম্মানী রিজিকের ব্যবস্থা আছে তাকওয়ার মধ্যে। কিসের মধ্যে? সম্মানী রিজিক আছে। আর সম্মানী রিজিক, অসম্মানী রিজিক যে আনে সে আনে আছে। বস্তা বস্তা চুরি হয়ে খাইয়ে দেশ বইরে ফলাই বেড়ালাম, এইরকম রিজিকের দরকার আছে? কত করে কেন? সম্মানী রিজিক অল্প হোক, তার মধ্যে বরকত
আছে, ঠিক না? উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি বর্গে মুসলমান সে। আমার মা বোনরা, বেশিরভাগ মানুষে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, এই আশা, গ্রামীণ ব্যাংক সহ সমস্ত সমিতির মধ্যে পুরুষরা ঢোকে মহিলাদের প্ররোচনায় প্ররোচিত হইয়া। মহিলারা খালি হিট মারে, এক মাইদুর ঘরে আইসি, ওর ছোট ভাই যশোরের মধ্যে 3 তালা দিয়েছে, আর মাইদু আইজো ঝুপড়ি খুঁড়ির মধ্যে বস্তির মধ্যে পড়িয়ে রয়েছে। এই মহিলারা এমনভাবে বিরক্ত করে, লাস্টে দায় থেকে বিভিন্ন প্রকার হারাল হালাম বাসা কোটে নেই, যাইয়ে ইনকাম করার দিকে ধাবিত হয়। আমার মা বোনরা, দুনিয়ায় বেশিক্ষণ সময় না, অল্পক্ষণ পরে চলে যেতে হবে। যতক্ষণ আসি ইজ্জতের সাথে থাকতে চাই, কতক্ষণ না কেন, ইজ্জতের সাথে হালাল রুজি খেয়ে থাকতে চাই। যদি ইজ্জতের সাথে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে। ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের কাছ থেকে শুনেও থাকতে পারেন। যেহেতু তরদানলিল বাবা আসছে, আবারও স্মরণ করার জন্য গল্প বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, রইসুল মুহাদ্দিসিন, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনদের ভিতরে বড় মুহাদ্দিস হিসেবে ধরা হয় আব্দুল্লাহ ইবনে মুবারককে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের, আব্দুল্লাহ হলো মুহাদ্দিস, বাপের নাম মুবারক, মজাদার, বাপের নাম মুবারক করিম। এই মুবারক করিম ছিলেন তৎকালীন সৌদি আরবের বহুত একজন বড় লোকের গোলাম। তো মুবারক করিমের দায়িত্ব ছিল, উনি একটা ডালিম বাগান, আনার বাগানের পাহারাদারি করতে মালি ছিল। মালিক সব বাগানের মালিকদের কাছে ঘোরাঘুরি করে, বাগান দেখে আর ফল খায়। কোনোদিন উনি মুবারক করিমের বাগানে যায় নাই। আজকে সিদ্ধান্ত নিয়েছে মুবারক করিমের বাগানে যাবে। যায় মুবারক করিমের বাগানে যে বলতে, মুবারক তোমার বাগানে কোনোদিন আসি নাই, আজকে আসছি তোমার বাগানে, আনার থেকে একটু আনার খাও। মুবারক করিম বাগান ঘুরে সবচেয়ে বড় যে লাল আনারটা, ওইটা আইনে খুলে প্লেটে করে মালিককে দানা দিছে। মালিক 2টে দানা মুখে দিয়ে এত টক, চোখ দিয়ে পানি চলে আসছে, মুখ ভাঙিয়ে নিয়ে আসছে। মালিক ধমক দিছে, মুবারক যে মালির বাগানে যাই সে সবচেয়ে ভালো ফল খাওয়ায়, আর তুমি তোমার বাগানে আসছি, তুমি বাইসে খুঁটি আমার একটা টক ফল খাওয়াইলে, তুমি একটা মিষ্টি ফল খাওয়াবো না, আমি তো মালিক। তো মুবারক কান্দি দিয়ে কয়, মালিক আপনার বাগানের কোন গাছের কোন ফলটা মিঠি আর কোনটা টক এ তো আমি জানি না। তো কি জানিস রে, তুই 20 বছর এই বাগানে তাই তুই খাইস নি? কারণ আপনি তো আমার খাইতে কন না, আপনি তো আমার পাহারা দিতে কইছেন। পাহারা দেওয়ার মানে অন্য কেউ যেন খেয়ে না যায়, আর আমিও যেন না খাই। সব খেয়ানত্বের থেকে পাহারার নাম হলো পাহারা, কথা কন না কেন? তা কেউ অন্য সবাইরেও খাতি দেয় নেই, আমিও কোনোদিন খেয়ে দেখিনি। কয়তো যেটা গাছেতে পড়িয়ে যায় তাও কি একটু খাইস নিয়া? কয়তো তাও তো বলেন নাই যে পড়িয়ে যাওয়াটা খাওয়া, আমি খাবো কি রে? মালিক মুবারক করিমের এই আজীব কথা শুনিয়া খুশিতে কান্দে দিয়ে কয়, মুবারক তোর মতো বুজুর্গরে আমি আজ 20টা বছর পর্যন্ত 20 বছর মালিকের কাছে এখানে গোলাম, তোরে কষ্ট দিছি, আজকে থেকে তুই আজাদ, স্বাধীন। স্বাধীন, এতদিন ছিলি গোলাম, এখন থেকে স্বাধীন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? সার্টিফিকেটের বদৌলতে, আইএবি এমএ বিসিএস পাসের বদৌলতে, একটা মাত্র বদৌলতে, তার নাম তাকওয়া। তার নাম কি? মালিক কয়, আমি তো এখানে থাকি না, তুই খাইস রে কে? কয়, আপনি থাকেন না তাতে কি হবে, আপনি তো দুনিয়ার মালিক, অরিজিনাল মালিক যে, সেই মালিক আমারে দেখে। আমি বারবার নিয়ত করি যে একটা আনার খাবো, আনারে যখন হাত দেই আমার মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের দিকে তাকাই রয়েছে, এই জন্য আমি খাতি পারি না। এই 20 বছর এই ভয়তে খাই নেই। মালিক কয়, আজকে থেকে তুই আজাদ। সম্মান বাড়ছে না কমছে? এইটাই কারামতি পাইছেন, এই ফজিলত পাইছেন কিসের বদৌলতে? একমাত্র তাকওয়া। বলেন কিসের বদৌলত? তাকওয়া। বাড়ি যাই এই স্ত্রীর বলছে, আজকে তো মুবারক করিম রে আজাদ করে দিয়ে আসছি। কদি কি কাজটা করলাম কি? বউ কান্দি দিয়েছে, কয় তাহলে তোমার সম্পত্তিতে বাটি ধরবে, আর তুমি ধরে রাখতে পারবে না। তোমার আর যত কর্মচারী সবগুলো চোর চুট্টা, নামান নাই কালাম নাই, চুরিটা দিয়ে খায়। এক মুবারক করিমের তাহাজ্জুদের বদৌলতে আল্লাহ তাআলা তোমার সম্পদ ভান্ডার বাড়াই দিয়েছে, আর তুমি তারে দিচ্ছে আজকে আজাদ করে অত যাবে চলিয়া, আর বাকি স্বর্গে কারণে সম্পদে বাটি ধরবে। তুমি তাড়াতাড়ি মুবারকরে ঠেকাও। মালিক যে মুবারকরে বলে, মুবারক তোমারে আজাদ করে দিচ্ছি, চলে যেতে পারো, তবে বাবা যদি দয়া করে মেহরবানি করে থাকো, তোমার আর একটা প্রমোশন দিয়ে রাখবো। আমার গোটা সম্পদের ম্যানেজার তুমি, সবচাইতে বেতন তোমার হবে, তুমি আমার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকো। সম্মান বেড়ে গেছে মালিকের। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট মুবারক করিম, একমাত্র তাকওয়া।
কয়েকদিন পরে মালিকের মাইয়ে বিয়ে দেবে, স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করছে এখন বিয়ে দেওয়ার জন্য পরামর্শ করবে কার সাথে। স্ত্রী কয় যে একজন ভালো মানুষের সাথে পরামর্শ করো। কয় যে ভালো মানুষ বুদ্ধিমান আমাকে মুবারকের চাইতে আর ভালো নাই, ওর কাছে শুনি। মুবারকের কাছে জিজ্ঞেস করছে, মুবারক মাইয়ে বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়, তুমি একটু আমানতদারির সাথে আল্লাহর দিকে একিন রেখা আল্লাহর ভয় অন্তরে রেখে একটা সুপরামর্শ দাও। মুবারক কয় হাদিসে আসছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য 4টে গুণ দেখতে হয়। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে বংশীয়, 3 নম্বরে দেখতে হয় ধনজন আছে কিনা, 3 নম্বরে ধনজন, 4 নম্বরে দিনদারি দেখতে হয়। আর হুজুর বলেন ফাজ পারবি জাতির দিন, দিনদারিকে প্রাধান্য দাও। সম্পদ থাকলে ভালো, চেহারা থাকলে ভালো, বংশ ভালো হলে ভালো, না হলে কোনো সমস্যা নাই, দিনদারিকে প্রাধান্য দাও। মালিকরে এই কথা বললে মালিক কয় মুবারক তাহলে এই জাতীয় একটা ছেলে খোঁজ, আমার মেয়ে বিয়ে দেবো। মুবারক 1 বছর খুঁজিয়ে আইছে, কয় কি স্যার আমি ভাই নেই। কারণ মুবারকের মতো ওইরকম মুত্তাকিন মানুষ ও তো খুঁজবে ওই সাইজের মানুষ। সারা দেশ বইরে খুঁজে না পাইয়া কয় স্যার এই যে আপনারে ফেরত দিলাম, আমি পারলাম না। এখন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে কয় আর খোঁজাখুঁজির দরকার নাই, মুবারকের চাইতে ভালো দিনদার ভদ্র ছেলে হয় না, আর এদিক ওদিকের দরকার নাই। মুবারকরে ডাকে কয় বাবা মাইয়েটা তোর সাথে বিয়ে দিয়ে দিলাম। মালিকের কাছ থেকে আজাদ হয়েছে, মালিকের চিফ ম্যানেজার হয়েছে, মালিকের লাস্টে জামাই হয়েছে। আমার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ তোর নামে দলিল করে দিলাম। সব কিছু পাইতেছে, রিজিকের ব্যবস্থা একমাত্র তাকওয়ার বিনিময়। কিসের? তাকওয়া। লাস্ট ফিনিশিং কি হয়েছে? সেই দম্পতিতে যে সন্তানটা হয়েছে সেই সন্তানটার নাম আব্দুল্লাহ। তাই বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তাকওয়ার বদৌলতে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। সবাই বলেন আমিন। মাদ্রাসা এবং মাহফিলের বিপক্ষে কারা? একটু মহব্বতের সাথে হাত দেখান তো। এই মাদ্রাসার মাহফিলের বিপক্ষে কারা? খালি আমি একা? না আমি একা না, আমি তোমাদের বিপক্ষে কারা? হাত কেউ দেখান নাই। আমি বিপক্ষের লোকটারে খুঁজে বের করব। মুনাজাতের আগে যে লোকটা আটা দেবে বসবো ওই লোকটাই বিপক্ষের। যেহেতু এখন কি হাত দেখাই না সবাই সংক্ষিপ্ত কথা আমার ওয়াজ হয়ে গেছে। আমি দাওয়াত দিয়ে যাই, এদিক তাকান। এখন থেকে প্রস্তুতি নেবেন। বাংলাদেশে বিশ্ব ইজতেমার তারিখ বলেন 10, একটু বলেন 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? শেষ কথা হলো তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যুবক বলতে চাইছিলাম আজকে সেদিক, কিন্তু হুজুরের কথা চলে আসছে অন্যদিক। সেই বিষয় ছেড়েই দিছি। সংক্ষিপ্তভাবে দুটো না বলে পারি না। সর্ব অবস্থায় আমরা প্রত্যেককে ভালো কাজে সাহায্য করব। কথা বলেন? নেকের কাজে সাহায্য করব। মসজিদ বানানোর কাজে, মাদ্রাসা বানানোর কাজে, মাহফিল করার কাজে, নবীওয়ালা কাজে, ইসলামী মিটিং মিছিলে, ধর্মীয় যে কাজ আছে প্রত্যেকে আমরা একে অপরকে সাহায্য করব। একা একা কোনো কাজ করা যায় না, একা করা যায় না। আমাদের কওমি মাদ্রাসাগুলো বেসরকারি মাদ্রাসা, সরকার সাইড দিয়ে পয়সাও দেয় না, একটা পয়সাও দেয় না। একটু সার্টিফিকেট দেবে বলে এখন সুতা আমাকে ধরায় দেয় মৌলানার বছর, তা ধুয়ে বাড়ি খালি পেট ব্যথাও সারে না। ওই দিয়ে আমাকে কোনো জায়গায় চাকরি বাকরিও দেয় না। আমাদের বোর্ডিং চালাইতে হয়, মাদ্রাসা নির্মাণের কাজ, জায়গা জমি কিনতে হয়। এজন্য আমাদের সাহায্য করার জায়গা আছে। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জীবনও কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, হিন্দুদের কোনো পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে? তাদের কাজে সাহায্য সহানুভূতি করব, ক্ষতিও করব না, উপকারও করতে যাব না। কথা বলেন ঠিক না? তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে, আর তাদের উপকারেও যাব না। ওই জায়গাটা আদমশুমারি হয়, ও জায়গা যারা গেছে সকলকে ফেরেশতাতে গুনিয়ে একটা লিস্টি করে ফেলে। ও জায়গা হিন্দুর ফাঁকে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল আব্দুল খালেক আব্দুল মালেক জনিনা সকিনা ডলি বলি, আবার ফাঁকে হরিপদ নলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, এ খাতা গড়াই গেছে। আল্লাহ ফেরেশতাকে কুয়াইনতে লেখছিস, উড়াকান্দিতে লেখছিস না? কয় না, এই তো যশোরের দুর্গা পুজোতে লেখছি। তো জায়গা মুসলমান পালি কইতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে। নাড়ু কয় নাকি? লাড়ু। ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটিতে কুলুকির ডালা বানাইতেছি, 3টে খাইয়ে পানি খেয়ে বাড়ি যাই। সুসদ্দল।
জীবনও যাব। ঠিক আছে তো প্রতিজ্ঞা, পাক্কা প্রতিজ্ঞা, ঠিক আছে? ছেলে মেয়েকেও যেতে দেবো না, তাই তো? আপনারা গেলে ওরা খুশি হয় না, বিপদে পড়ে নাড়ু খাওয়ায়, যাতে আপনারা অত্যাচার না করেন। তারাও চায় যে তোমরা না আসো, তারাও চায়। আমি এই শত্রুজিৎপুর আছে না, মাগুরা একটা জায়গার নাম আছে শত্রুজিৎপুর, আমাকে গোপালগঞ্জের উড়াকান্দির সময় ওই শত্রুজিৎপুর মাহফিল, এক বুড়ো, আমি 2 ঘন্টা ওয়াজের পরে নামছি, হিন্দু এক বুড়ো, ওনাদের স্বভাব হলো কেউরে বড় মনে করলে তারে দেবতা কয়ে সেবা দেয়। আমি বয়ানের পরে নামার পরে বুড়ো ডাইরেক্ট আমার পার সিজদা পড়িয়ে মুহির মধ্যে আঙ্গুলটা দিয়ে উড়ু দিয়ে আমার লিয়ে কি রে, বাবা তুমি ভগবান, বাবা তুমি ভগবান। আমি কই আল্লাহ, আমার তো কোন বিপদে ফেলালো, 2 ঘন্টা ওয়াজ করে আমি ভগবান হয়েছি। বাবা আজকে তুমি একটা উচিত কথা বলেছ। এই দেশের মুসলমানরা আমাদের পূজায় আইসা আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, আমাদের বিভিন্ন জায়গায় ক্ষতি করে। আমরা তাদের এই অত্যাচারের ভয়তে তাদেরকে আমন্ত্রণ করি, নিমন্ত্রণ করি, কিছু খাওয়াই, তারা মনে করে যা তারা আসলে আমরা খুশি। আদৌ আমরা খুশি না। এই কথাটাই তুমি আজকে মাহফিলের মধ্যে বলেছ, এটা আমাদের জন্যই বলেছ। এজন্য তোমাকে আমি বহুত বড় করে জানি, তোমার জন্য আমি দোয়া করি ভগবান তোমার দেবতা বানায় দিক। উনি যা জানে, যার কাছে যা দোয়া আছে। শুনছেন না গল্প, পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান বাংলাদেশে এসে এক বুড়ি কয় যে আমি আইয়ুব খানের একটু দেখতে যাব। আইয়ুব খানের কাছে যে গোষ্ঠী সেই মিটিংয়ের মধ্যে গেছে, যাইয়া আইয়ুব খান তো বিশাল জুয়ন পাঞ্জাবি, বাবা একটু মাথা নিচে হরছে, মাথা আইতে দোয়াতে আল্লাহ জানে তোমার বড় দারোগা বানায় দেয়। এরম বড় দারোগা তো আইয়ুব খানের পায়খানার পানি আগে দেওয়ার সুযোগ পায় না। আর সে আইয়ুব খান ফিল্ড মার্শাল, তারে বড় মানে বুড়ির কাছে বড় দারোগাই বড়, তে লোকের কাছে দেবতাই বড়, আমার দেবতা বানানোর দোয়া দিচ্ছে। কি কোন কথার পর আমি উচিত কথা বলেছি যে মুসলমান হিন্দুদের পূজায় যাবা না, তারা তোমরা গেলে অখুশি, তোমরা গেলে তারা খুশি না, তারা তোমাদের এখানে আসে না, তোমরা তাদের ওখানে যাবা। ঠিক আছে তো? ইনশাআল্লাহ ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে নয়। যশোরবাসী আল্লাহ তাআলা আপনাদেরকে আলাদা একটা মাটিতে জন্ম দিছে, এই এলাকার মাটির মধ্যে বরকত, 12 মাস কাল ফসল হয়। আল্লাহর রহমত, আমাদের গুবাইলে মাটি, এত বরকতে মাটি, সাইডে কুষ্টাওয়ালি পরে তার কিছু হয় না, সাইডে রিদানলি একেবারে 10 মাস থায় পানি কে পানি তলানো, কিচ্ছু হয় না। আম গাছ লাগাইছি, সে আম গাছে আম ধরছে, দেয় যে আমের কোনো জায়গা হুটো ফাটা নাই, কাটিয়ে দেয় যে তার মধ্যে ইঞ্জিনিয়ার যে বসে রয়েছে। আর এই বাইরে আম কোনোটার মধ্যে পোকামাকড় নাই। আপনাকে এনতে লিচু খাই কত ভালো, আর আমরা এই লিচু লাগালি লিচুর চেয়ে বেশি বড়। সব কিছু মিলে আল্লাহ আপনাকে বরকত দিয়েছে, ব্যবসা বাণিজ্য, খেত খামার। মাদ্রাসার সামান্য 10 লাখ টাকার দিনা, মাদ্রাসার সামান্য 10 লাখ টাকার দিনা, এখানে কয়েক হাজার মানুষ আছেন, কয়েক হাজার মানুষ আছেন। আমার বিশ্বাস এমন এমন মানুষ আছে যে একজন মানুষই এই মাদ্রাসার 10 লাখ টাকার দিনা পরিশোধ করে দিতে পারে। আছে না নাই এর ভিতরে? আপনি আল্লাহকে দেবেন, উলামায়ে কেরামের পাশে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাশে থাকবে। আল্লাহ নবী বলেন, মা কানাল আবদু ফি আউনি আখিহিল মুসলিম কানাল্লাহু ফি আউনিহি। তুমি যদি মুসলমান ভাইয়ের বিপদ উদ্ধারের পাশে দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাকে বিপদ উদ্ধার করে দেবে। তুমি কে সাহায্য করবা, আল্লাহ তোমার সাহায্য করবে। তো একজনের কাছে চাই না, মোহাব্বতের সাথে সর্বপ্রথম একটা মানুষ দাঁড়াবেন যে আমি মাদ্রাসার উলামায়ে কিরাম তুলাবায়ে আযমদের খেদমতে সদকায়ে জারিয়া হিসেবে আব্বা আমার রুহের মাগফিরাত, আমার বিপদের থেকে মুক্তির জন্য, রোগ ব্যাধি থেকে শিফার জন্য উলামায়ে কিরামের দোয়া নেব। 50,000 টাকা, 50,000 টাকা আমি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দান করব। আল্লাহ তাআলা আপনার জন্য আমরা দোয়া করব, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে, পুরো ফ্যামিলি মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। যেই লোকটা উঠে হাঁটা দেবে, বুঝবে যে ওই লোকটা এই মাদ্রাসার বিপক্ষের লোক। একজন মানুষ সর্বপ্রথম বলবেন অনলি 50,000 টাকা দেওয়ার বহু মানুষ আছেন, মনে করবেন যে হুজুর রাখালি নিতে জানে দিতে জানে না। এই জায়গায় বসে তো গল্প দিয়ে লাভ নাই। আমি এই জায়গা থাকি, আপনি যান আমার মাদ্রাসায়, যাই শুনি আসেন কি আল্লাহর রহমতে। আর কিছু বললাম না। মৌলানা আলেমুল আমাদের কাছে টাকা হইলে এরা কৃপণ না, কিন্তু নাই তার দেবে কোন জায়গা থেকে? আপনারা যারা ব্যবসায়ী বাণিজ্যিক ভাই আছেন, একটা মানুষকে হবে না। আলাইসা মিনকুম রজুলুর রশিদ, সিদ্দিক আকবর, আবু বকরের মতো জীবনকে উজাড় করে দিয়ে কাফেরের মোকাবেলায় যারা যুদ্ধ করে গলা কাটায় দিয়েছে, এই মুহূর্তে আপনাদের কাছে তা চাইতেছে না। আল্লাহ রসুল আপনার কাছে 50,000 টাকা চাইতেছে। একটা মানুষ মোহাব্বতের সাথে দাঁড়াবেন রসুলের মেহমানদের খেদমতের জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, সহযোগিতার জন্য মাত্র একটা মানুষ 50,000 টাকা দেওয়ার। এই যশোরবাসী আরএন রোডে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করেন, এই দিক দিয়ে আছেন। নারায়ে তাকবীর। নাম
আসাদ, আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আমার ভাই আসাদুজ্জামানকে কবুল করে নেন, বলেন আমিন। হায়াতে তয়বা বাড়ায় দেন, বলেন আমিন। হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ তাকে লম্বা হায়াত দান করুন। বংশে যারা কবরে চলে গেছে বিনা হিসেবে জান্নাতি করে দিক। তার সন্তানদেরকে হক্কানি আলেম দিনদার পরহেজগার বানায় দিক। পুরো ফ্যামিলি বারবার হজ করার তৌফিক দান করেন। তার ছেলেই মাদ্রাসায় পড়ে, আল্লাহ হক্কানি আলেম বানায় দেন। নেবেন এই দোয়া নিয়ার। এই দোয়া যদি বাড়ি এত মানুষ নিয়ে নিতে যান তাহলে আপনার 1 লাখ টাকার খালি জিলাপি লাগবে। আর আজকে এই জায়গায় বসে মাত্র 50,000 টাকার বিনিময়ে দোয়া করে দিচ্ছি। আর একটা বান্দা দাঁড়াবেন, আর একটা বান্দা দাঁড়াবেন মোহাব্বতের সাথে। নিশ্চয়ই পয়সাওয়ালারা আছেন, নিশ্চয়ই পয়সাওয়ালা আছেন। আকবর ভাই কো, কবির ভাই কো, আব্দুর রহমান ভাই কো, তারা কো, তাড়াতাড়ি হাত উঁচু করেন। 50,000 টাকা ঠাক হয়েছে, আমি তো চিনিয়ে কইনি। আছেন আর কোন আল্লাহর বান্দা? রজুলে রশিদ একজন পাইছি সিদ্দিক আকবরের সাথে, হযরত ওমরের সাথে জান্নাতে যাওয়ার মতো 20,000 টাকার একটা লোক মোহাব্বতের সাথে হাত জাগায়। 20,000 টাকা দিনের খেদমতের জন্য, মাত্র 20,000 টাকা জমি কিনতেছে। আরে ভাই, মাটির তলে সবাই চলে যেতে হবে। লাস্টে সবাই হিসাব রাখেন, হুজুর 1 ফুট জমির দাম কয় টাকা পড়ছে? হিসেব করে বের করছেন নাকি? 1 ফুট জমির দাম 22,000 টাকা। কিনতে কইছে কিনা? আল্লাহর রহমতে আমাকে গোপালগঞ্জ 22,000 টাকায় আমি 1 কাঠা কিনে ফেলাই দিই। জাগা মতো জাগা তো বিশ্ব রোডের কাছে, ঢাকা রোডের পাশে। 1 ফুট জায়গার দাম 22,000 টাকা। 1 ফুট জায়গা কিনে দেবেন, একখান কোরআন শরীফে খুলে এভাবে রাখতে 1 ফুট জায়গা লাগে। আল্লাহর কোরআনকে বসানোর মতো একটা জায়গা একজন মানুষ একটু বলেন, আমি 1 ফুট জায়গা কিনে দেবো ইনশাআল্লাহ। 1 ফুট জায়গার টাকা একজন মানুষ বলেন না। রজুলে রশিদ একটা মানুষ বলেন, আল্লাহ যদি এর কারণে আপনার আগামী বছর অর্থনৈতিক অভাবে বেলায় আমারে ফোন দিয়ে টাকা নিয়ে নিন, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ এত বড় সাহস করে কেন বললাম জানেন? আমার জানা আছে আল্লাহ পাক এই লোকটারে অভাবে ফেলাবে না। দেবে তো আল্লাহ তাআলা 10 গুণ দিয়ে দেবে তারে। একটা মানুষ 1 ফুট জায়গা কেনার টাকা দেন। একটা মানুষ বলেন, একটা মানুষ বলেন, আছেন কোন আল্লাহর বান্দা? একটা মানুষ বলেন নারায়ে তাকবীর। এই আসাদ ভাইয়ের পাশেই বরকত আছে, যা বোঝা গেল। ও, ওনার বড় ভাই আসাদ ভাইয়ের বড় ভাই 1 ফুট জায়গা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পুরো ফ্যামিলিকে ভাবে দিনের জন্য কবুল করে না, বলেন আমিন। বারবার হজ করার তৌফিক দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও। আচ্ছা এদিকে আসেন, 10,000 টাকা একটা মানুষ বলেন। 10 আমার মনে হয় 10টা লোক তৈরি হয়ে যাবে। এই 10 জনের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা আশারাই মুবাশশারার সাথে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। একটা মানুষ সর্বপ্রথম হাত জাগান 10,000 টাকা জমি কেনার জন্য। 10টা মানুষ লাগবে, মাত্র 10,000 টাকা দিয়ে ধান বোঝেমান কেড়ে নিতে কতক্ষণ? কালকে সকালবেলা ডাক্তারে দেয়া লাগতে পারে, পুলিশে দেয়া লাগতে পারে, উকিলরে দেয়া লাগতে পারে, চোর ডাকাতরে দেয়া লাগতে পারে, কেউরে দেয়া লাগবে না। আল্লাহ তাআলা হেফাজত করবে পুরো সম্পদ। একটা মানুষ মোহাব্বতের সাথে বলেন এখনই দেয়া লাগবে তা না, 2 মাস ধরে দিয়েন আপনি। আছেন কোন আল্লাহর বান্দা? 10,000 টাকা। 10-10-10-10-10-এর একটা মানুষ বলেন, 10-এর একটা মানুষ বলেন। আছেন রজুলে রশিদ কে আছেন? কার টাকা আল্লাহ কবুল করছে আমি হাজার কাহিনী করে নিতে পারবো না। যদি আল্লাহ আপনার টাকা কবুল না করে থাকে, আপনার টাকা যদি হালাল হয় তাহলে আপনি দিতে বাধ্য থাকবেন, আল্লাহ পাক নেবেনই নেবেন আপনার টাকা। একটা মানুষ বলেন না, প্রত্যেক কাতারে কমপক্ষে একটা মানুষ। 85 একজন পাইলাম, 22 একজন পাইলাম, আর 10-এ একটা লোক বলেন একটা। কে আছেন? কার টাকা আল্লাহ কবুল করছে? ও পয়সাওয়ালারা, আল্লাহ তাআলা কালকে কিন্তু টাইম দিয়ে হাসপাতালে ভেলায় নিয়ে নেবে। সে সময় কোন যে কি দরকার ছিল দিয়ে আসাই ভালো ছিল। আর সে সময় আমরা দোয়া করতে পারবো না। আল্লাহ সবাই হেফাজত করুক, আমিন। মোটামুটি 2,000 টাকা করে রেডি করেন। বলেন 2,000 টাকার লোক। 2,000 আমার মনে হয় 100 লোকের মধ্যে 2,000 টাকা দেওয়ার মতো হতে পারে। একজন কি নাম? জনাব আশরাফ আলী সাহেব। কি নাম? ইউনুস ভাই। 2,000 বলেন। 2,000 মাত্র মাদ্রাসার জন্য, দিনের জন্য, আল্লাহর দিনের জন্য 2,000 টাকা। একটু বলেন না। আরে ভাই আমি তো মনে করছি 2,000 টাকায় 100 লোক দাঁড়ায় যাবে তাড়াতাড়ি করে। 2,000 টাকা আপনি 2,000 টাকারে 20 বার দিয়েন, 100 করে টাকা দিয়েন, 100 করে জমা দিয়ে 2,000 টাকা। কে আছেন? কে? তাড়াতাড়ি বলেন, মোহাব্বতের সাথে বলেন। কেউ নড়বেন না। আর মাত্র 5টা মিনিট সময় চাই। ছাত্ররা আলেমুল আমারা আগে উঠে যায়, এগে উঠা দেয়, পাবলিকে উঠা শুরু করে দেয়। আলেমুল আমারা কেউ উঠবেন না। আছেন আল্লাহর বান্দা। 2,000 1,000 বলেন। 2,000 1,000। এই যে 1,000 টাকার একজন। কি নাম?
মোহাম্মদ শাহিন ভাই 1000 টাকা, আল্লাহ দান কবুল। কি নাম? ওই যে ভাইয়ের নাম জানো কি? আকবর ভাই না? ওই যে আকবর ভাই। কত? 5 1 আকবর ভাই 1000। কত? ওই যে একজন, ওই জনের নাম দেখো, শাহ আলম ভাই 1000, আল্লাহ দান কবুল। আর কে আছেন? আর কে আছেন? তাড়াতাড়ি বলেন। 1000 1000। ছাত্ররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাও, কেউ যেন সারি যেতে না পারে। আজকের পকেটের বড় টাকাটা একটু ধরে বের করেন। বছরের শুরু মাহফিল দিতে দিতে হাঁপায় যান নাই, আজকেই মাত্র প্রথম সিজনের শুরু মাহফিল। ছাত্ররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাও, একেবারে দাঁড়ানো খাড়ানো শোয়া বসা সহ বিসমিল্লাহকে একটু পকেটে হাত দেন, যাতে আজকের মাহফিল থেকে কমপক্ষে আমাদের মাহফিলের টাকাটা উঠে আসে। 500 1000 100 200। 10 টাকার নোট যেন দেখি না, ইদানিং ফৈরি 10টা নিয়ে সান দেশে যায় না কেন? জানা জানা ছাত্র যায় না কেন? তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ো। আর 1000 টাকা দিয়ে আর কে আছেন একটু বলেন, দোয়া করবো। এই যে ভাইয়ের নাম লাগছে, ভাইয়ের শাহ আলম নাকি যেন? শাহিন। শাহিন শাহিন নাম লিখছেন 1000। আর কে আছেন এই জায়গায়? আর তেমন কেউ কইতেছে না। 1000 টাকা দিনের কাজের সাহায্য সহযোগিতার জন্য যারা নাম লেখাবেন তারা সাথে মোবাইল নাম্বারটা দেবেন। আর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা? একটু বলবেন মোহাব্বতের সাথে। 500 টাকা 1000 টাকা, 1 বস্তা সিমেন্টের টাকা হলেও আপনি দেবেন। হাফিজুর রহমান ভাই 1000। আল্লাহ